নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী বৈচিত্র্যে। তো এই যে আমি নদী পার হয়ে এই যে চলে যাচ্ছি পিসির বাড়ি। তো আমার বাবার বাড়ির সামনে দিয়ে যেতে হয়, তো ওরাও যাবে ওখান থেকে, আমার বোনেরা, আমার কাকিমা। তো সেই জন্য আমি আর কি মোটর গাড়িতে উঠলাম না, ভ্যান নিয়ে যাচ্ছি। এখানে মোটর গাড়ি আর ভ্যান চলে। তো কিছু রাস্তা পাকা আর কিছু রাস্তা কাঁচা আছে। তো যাই হোক, এই যে চলে আসলাম কিন্তু পিসির বাড়িতে এসে এখানে আর কি সন্ধ্যার পরে চাল এই যে কোটা হচ্ছে। তো আমার দিস্তায় কিন্তু চাল কোটা হচ্ছে, কিন্তু কেউ করছে, এই যে কেউ কিন্তু চাল এই যে টুকছে। আর এদিকে কেউ হচ্ছে পিঠা তৈরি করছে। এই যে পিঠার কিন্তু এই যে গোলাটা গুলে নিয়েছে, পিঠা তৈরি করছে হচ্ছে আমার দিদি, পিসির মেয়ে, আমাদের সবার বড়, সব কয় বোনদের বড়। আম, তো দিদি এই যে পিঠা তৈরি করছে। তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই পিঠাগুলো হচ্ছে গুড় দিয়ে তৈরি করা। তো দিদিদের বাড়ি আর কি এই খেজুর গাছ আছে, তো দাদাবাবু গুড় নিয়ে এসেছিলো, নিজেদের গাছের গুড় আর কি। তো পিঠাগুলো খুব সুন্দর লেগেছিল খেতে। তো আপনারা দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আর সবাই একসঙ্গে হয়ে আসলে খুব মজা করছিলাম আমরা। তো যাই হোক, এই যে পিঠা খাওয়ার পরে এটা হচ্ছে সকালের ভিডিও। তো সকালে না এসেছিলাম, এই যে আমার দিদির ছেলে, ও খুব ভালো পড়াশোনায়, ওর ব্যবহারও খুব সুন্দর। তো যাই হোক, ও এখানে স্যারও আসলে ঘেরে স্যারও দিয়েছিল। এটা হচ্ছে আমার পিসির ছেলের ঘের। এখানে পিসির হচ্ছে দুটো ছেলে, তো ছোট ছেলের ঘের। তো এখানে ও কাঁকড়া মারা আর কি স্যারও দেয় যখন মামা বাড়ি আসে তখন। তো কাঁকড়া বাদে কিন্তু আর কাঁকড়ার কিন্তু প্রচুর দাম আছে, তো ওর খুব ভালো লাগে। যেরকম আমি কিন্তু এসে আর কি কাঁকড়া, এই স্যার ওই কাঁকড়া মারি আর কি বাবার বাড়ি যখন যাই। তো ও কিন্তু এইভাবে কাঁকড়া মারে, ওর ভালো লাগে খুব। যাই হোক, তো ওই চারোটা কিন্তু আমরা দেখলাম, তো একটাও কিন্তু কাঁকড়া বাঁধেনি। তো পরে উঠে আসলাম, এটা বাড়ি থেকে একটু দূরে। তো ওই ভাইয়ের পাশে আর কি, এই যে ভিতর পাশে কোনো ধান লাগানো হয় না লবণ জল থেকে, আর ভাইয়ের পাশে যে কিছুটা ধান লাগানো হয়েছে, এই যে। আর এই পাশে এই রাস্তাটা এখনও কিন্তু পাকা হয়নি। তো আর এই যে কিছুটা আমরা বাড়ি থেকে দূরে এসেছিলাম, তো এই জন্য গাড়িতে এসেছিলাম। তো গাড়ি নিয়ে এখন আমরা বাড়িতে এসে, বাড়ির পাশে এই ঘেরটা, তো সেই ঘেরে এখন আমরা চলে আসলাম। আর এই দিকে দেখেন শুধু জল আর জল, কিন্তু শুধু ঘের, এক একজনের ঘের, এটা এই যে বাঁধা এইভাবে রাস্তা দিয়ে। তো আর এইগুলো হচ্ছে বাগদা, যখন পরে বাগদা মারা চারো, বাগদা একটু বড় হলে এই চারোগুলো দিলে চারোর ভিতরে বাগদাগুলো চলে যায়। তো যাই হোক, এই যে এখানেও একটা চারো দিয়েছিল, তো আজকে কিন্তু একটাও কারা বাঁধেনি। আমরা এই যে দুটো চারো দেখেছি, তাই তো এখানে আরও একটা চারো আছে। দেখি এই চারোটাই কি বাঁধে। তো এটাও কিন্তু কোনো কাঁকড়া বাঁধে না। আসলে আজকে আমাদের কপালে কোনো কাঁকড়াই ছিল না। তো কাঁকড়া কিন্তু পরে ভর্তি, আসলে পরে যখন দেখতে এসেছিলো তখন কিন্তু কাঁকড়া বেঁধেছিল। তো যাই হোক, আমরা এই যে এখন কাঁকড়া দেখে তারপরে, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, খুব বেশি একটা আর কি বেলা নেই। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমার কাকু নতুন এবছর একটা ঘের নিয়েছে। তো 700 বিঘের একটু কম, ঘেরটা অনেক বড়। তো আমরা সবাই সেই ঘেরটা দেখতে যাচ্ছি এখন। তো ওই যে আগের গাড়িতে যাচ্ছে কাকিমা আছে, কাকুর ছেলে আছে, আর এদিকে আমি মন্নির গাড়িতে যাচ্ছি। আর অন্য একটা ভ্যানও আছে, ভ্যানেও আমার বোনেরা আছে। তো যাই হোক, এই যে চলে আসলাম কিন্তু এই সেই ঘেরের, এই যে পাশ দিয়ে আমরা যাচ্ছি, অনেক বড় ঘের। আপনারাও খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন, খুব বড় ঘের, কিন্তু আসলে এক পাশ থেকে অন্য পাশ দেখাই যায় না। আর এই ঘেরের ভিতরে কিন্তু এখানে সব কিন্তু লবণ জলের ঘের। আর এই ভাইয়ের পাশে যে কিছুটা ধান লাগানো হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা বাগান, ওটা সরকার থেকে লাগানো হয়েছে। ওখানে কেওড়া গাছ, ওড়া গাছ আর গোল বাগান করা হয়েছে, সুন্দরবনের মতন দেখা যায়। তো যাই হোক, ওখানেও যাবো, দেখি কী রকম দেখা যায়। তো আগে আমরা ঘেরের যে মেন বাসা সেইখানে যাব। তো এই যে আমরা কিন্তু এখন রাস্তা দিয়ে এই যে গাড়িতে যাচ্ছি। তো
আর এই যে ঘেরের কিন্তু অনেকগুলো বাসা আছে। তো যেতে যেতে এই যে আমার কাকু আর কাকুর এই যে বড় ছেলে, ওরা কিন্তু এই ঘেরের এই পাশটায় এসেছিলো বাসা থেকে একটু দূরে। তো আমাদের সাথে দেখা হয়ে গেছে, তো খুব মজা করছিল আমাদের দেখে। তো কাকুর বড় ছেলে আমাদের সাথে ছিল, তো ও সকালের দিকে আর কি এসেছে, আমার পিসির ছেলের সাথে এসেছিলো এই বাসায়। তো আর আমরা এখন বিকেলবেলায় আসছি, তো আমাদের দেখেও খুব কিন্তু আনন্দ করছিল। তো যাই হোক, এই যে আমরা কিন্তু এখন ঘেরের যে মেন বাসাটা সেইখানে কিন্তু এই যে চলে আসছি, ওই যে বাসাটা দেখা যাচ্ছে। আর এই ঘেরের ভিতরে এই যে নেট দেওয়া দেখলেন, এখানে অনেকে বাগদার প্রজেক্ট আছে সেটা করে। তো এই হচ্ছে বাসা, এখানে রান্না বান্না হয়। আসলে অনেক লোক থাকে এখানে, 10-15 জন আসলে লোক থাকে, তো সবাই খাওয়া দাওয়া করে, তো এখানে রান্না বান্না করে। তো যাই হোক, আমরা বাসায় কিন্তু কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এই যে চলে আসলাম এই যে সেই আর কি যেখানে কেওড়া গাছ ওড়া গাছ আছে, গোল বাগান তো দেখতে। তো এসে এই যে প্রথম দিকেই কিন্তু এখানে একটা ওড়া গাছ অনেক নোড়া ধরেছে, আর বাচ্চারা তো ভোজন দেখলেই খেতে চায়, আমাদেরটাই খেতে ইচ্ছে করে। তো এই যে ওরা কিন্তু পারলো কিন্তু 2-1টা পেড়ে খাচ্ছে কিন্তু এখন। আর এই যে আমরা কিন্তু অনেক লোক এসেছি, আর আমার ছেলে, বোনের ছেলে, আমার কাকুর ছেলে, তা বাদেও অন্য পাশে একটা দাদার ছেলে এসেছে। তো 3-4টে আর কি বাচ্চা একসাথে থাকলে পর্যন্ত কী অবস্থা হয়। তো খুব আর কি চেঁচা মেশি হচ্ছিল। তো যাই হোক, ওরা মজাও করছিল খুব। তো ওই যে আমার ছেলে কিন্তু আগে হাঁটছে, ও সবার আগে যাচ্ছে, আর পিছনে পিছনে আমরা যাচ্ছি। ওকে বলছি একটু পিছনে পড়তে, কিন্তু ও কিন্তু আগেই যাবে। তো যাই হোক, এই যে চলে আসলাম কিন্তু এই যে কেওড়া গাছ, ওড়া গাছ কিন্তু কেওড়া গাছ আর ওড়া গাছগুলো খুব দেখা যাচ্ছে। গোল বাগান কিন্তু দেখাই যাচ্ছে না, অনেকটা দূরে আর কি, অনেকটা জায়গা নিয়ে এই গাছগুলো লাগানো, তারও নিচে যে গোল গাছ লাগানো। তো দেখাতে গেলে আর কি কাদা মাখতে হবে, এই নদীর চরের যে কাদা, ওইটা আর কি মাখতে হবে, তারপরে গোল গাছগুলো দেখাতে পারতাম তাহলে নামলে। তো যাই হোক, সেটা তো সম্ভব না। এখন এই যে আমরা এই রাস্তার পাশে হাঁটছি, তো কিন্তু ওই যে ওরা পেকে গেলে নিচে যখন পড়ে, নিচে পড়ে যায়। তো এই যে দেখা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে 2-1টা গাছের তলে এই যে ওরা পেকে পড়েছে। তো সেই আমার ছেলে কিন্তু নেমে গেছিলো সেই পাখা ওরা আনতে আর কি। তো এইগুলো কিন্তু টক খেতে ভালো লাগে, আর বাচ্চারা তো টক খেতে পছন্দ করে। তো ওই যে ও আগে একটা কিন্তু তুলে নিয়ে এসেছিলো। তো এই যে আরও একটা দেখেছে, তো আবারও নামবে, বলছি নেমো না, কাদা লেগে যাবে, তারপরেও ও কিন্তু শুনলো না, ও নেমে গেল। আর এদিকে আমি কিন্তু ওড়ার একটু ফুল তুলে নিলাম। এই গাছটা দেখেন কত ওড়া ধরেছে, আর খুব সুন্দর লাগছিল কিন্তু। আমিও কিন্তু একটা ওড়া ছিঁড়ে আর কি খেয়ে নিছিলাম। খেতে ভালো লাগে আসলে। উম, আগে একসময় খুব খেতাম, এখন তো আর কি শ্বশুরবাড়িতে গাছ নেই, খাওয়া খুব একটা হয় না। যখন বাবার বাড়ি থেকে পাঠায় কি বাবার বাড়ি আসি তখনই খাওয়া হয়। তো যাই হোক, আমাদের ঘোরা শেষ, এখন আমরা কিন্তু বাড়ি যাব। তো এখন একটু বাসায় আমরা আর একটু দেরি করে তারপরে এই যে বাড়ি চলে আসলাম। বাড়ি যখন এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো। তো এসে এই যে মুড়ি মাখা খাওয়া চলছে এখানে। এই যে চানাচুর, মুড়ি, পেঁয়াজ কুচি, ঝাল কুচি সব কিছু দিয়ে অনেকগুলো কিন্তু মুড়ি মাখা হয়েছে। আর অনেকগুলো লোক, তো অনেকগুলো না মাখালেও আসলে তো সবার হবে না, তো অনেক মুড়ি মাখা হয়েছে, তো সবাই খাচ্ছে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।